অর্জুনকে কৃষ্ণ বলেছিল যে অর্জুন, আমাকে যে ভালোবাসবে আমি তার সর্বনাশই করে ছাড়ব। এবার তোমরা ভেবে দেখো কৃষ্ণকে ভালোবাসবে কিনা। কৃষ্ণকে যদি ভালোবাসতে চাও তাহলে মানসিক প্রস্তুতি নিয়ে রেখো, তোমার সর্বনাশ হবে। কৃষ্ণ সব একে একে হরণ করে নেবে, সব নিয়ে নেবে। বাবা মা নিয়ে নেবে, ছেলে মেয়ে নিয়ে নেবে, সম্পত্তি নিয়ে নেবে, টাকা পয়সা নিয়ে নেবে, গয়নাকাটি নিয়ে নেবে, সব কিছু নিয়ে তোমাকে একেবারে ভিখিরি করে ছাড়বে। তোমার ভক্ত বলছে তাহলে যে ভিখিরি করে আমাদের ছাড়বে তাকে আমি ডাকবো কেন? কি করতে ডাকবো? ভগবানকে আমরা ডাকবো কেন? যাতে দোতলা বাড়িটা পাঁচতলা হয়। হ্যাঁ, ভগবানকে ডাকবো কেন? ছেলেটা যাতে ভালো চাকরি হয়, মেয়েটা যাতে ভালো পাত্র হয়, এই জন্যই তো ভগবানকে ডাকবো। তা আমার সব যদি ভগবান নিয়েই নিল তাহলে ভগবানকে ডাকবো কেন? বলে বাবা, ভেতরের কথা তো বুঝতে হবে। দেখবে সর্বস্ব নিঃস্ব না হলে ভগবানকে সামনে কেউ দেখতে পায় না। হরি বল। কেননা সব কিছুর মধ্যে তুমি ঘিরে থাকলে তুমি সব দেখবে, ভগবানকে দেখবে না। আর একে একে যখন ভগবান সবকিছু হরণ করে নেবে তখন দেখবে একবারে এক বাক্যেই বলবে, হে ভগবান, এখন তুমি ছাড়া আমার আর কেউ নাই। নিঃস্ব না হলে গোবিন্দের সর্বস্ব কৃপা পাওয়া যায় না। তাই ভগবান চোর একে একে চুরি করে, কাম ক্রোধ লোভ মোহ সম্পত্তি সমস্ত কিছু চুরি করে নিয়ে ভক্তকে নিঃশেষ করে দেয়। কেন না, নিঃশেষ যখনই সে হবে তখন নয়ন জলে কাঁদতে কাঁদতে হা কৃষ্ণ বলে সে ডাকবে, তবেই ভগবান পাবে, তবেই সে ভগবান পায়। তাই কৃষ্ণ চোর, সবকিছু চুরি করে নেয়। সেই কৃষ্ণ কি করছেন? গড়াগড়ি দিচ্ছেন, সখাদের এঁঠো আম কেড়ে নিয়ে খেয়ে নিচ্ছেন। ভগবান এমন করছেন কেন? যার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয় সেই ভগবান গড়াগড়ি দিচ্ছে ধুলোয়। তখনই সম্ভব যখন ভক্ত তার প্রেমের টানে তাকে বেঁধে রাখবে, তাই না? ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। যে গান লেখেনি, শোনোনি গানটা? খেলিছ এ বিশ্ব লয়ে, হ্যাঁ আবার গেয়ে দেবো। সকালে এক রাউন্ড হয়ে গেছে গানটা। হ্যাঁ, আমার এক দিদি গান করতে এসছে, সুভদ্রাদি, গেয়ে দিয়েছে অলরেডি। আমি আবার গাইবো? হ্যাঁ, ও তোমরা ছিলে না? বলে আমরা ছিলাম না, আমরা শুনিনি, আমাদের আবার শোনাতে। ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম। সেই ভগবান প্রেমের পাল্লায় পড়ে আজকে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, এঁঠো আম খাচ্ছে, সখাদের কাঁধে নিয়ে ছুটছে, সব তার খেলা। আমি প্রথমেই বললাম না বাবা, যে আমাদের অস্তিত্ব থাকলেও কিচ্ছু ক্ষতি নেই, না থাকলেও কিচ্ছু যায় আসে না। ভগবান হচ্ছে আসল। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। দেখুন, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এসব গান, এর থেকে আমি তো বুঝতেই পারি না যে এর থেকেও আধুনিক গান আবার কি হতে পারে। কাঁচা বাদাম ভাজা বাদাম আধুনিক গান, হ্যাঁ আধুনিক গান। যে গেয়েছে ক্ষতিটা, যে গেয়েছে দোষটা তো তার নয়, যাদের মাথার মধ্যে কুবুদ্ধি ঢুকে আছে তাদের।
কেননা কাঁচা বাদাম ভাজা বাদাম সে গায়ে গিয়ে তার জীবন বিক্রি করতো, এরা ব্যবসা করার জন্য ভাইরাল করে দিয়েছে। কিন্তু এই আপনারা জেনে রাখবেন, আপনাদের ভাগ্য আর আমাদের ভাগ্য অনেক ভালো যে আমরা বাংলায় জন্ম নিয়েছি, যে বাংলায় গৌরহরির চরণ পেয়েছি, যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েছি, আর সেই বাংলায় কাজী নজরুল ইসলামের মতো একটা কবিকে আমরা পেয়েছি। এক একটা গান হীরের থেকেও কোটি গুণে উজ্জ্বল, যদি কেউ সেই গানের মানে করতে পারে। হ্যাঁ, শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। হায় হায় রে, কি লিখে দিয়েছে ভগবান। আপনারা জানেন এই পৃথিবীতে মানুষ থাকলেও কোনো ক্ষতি নেই, না থাকলেও কোনো ক্ষতি নেই। সকালবেলার যে সূর্যটা আপনি দেখেন, মনে করুন সকাল 6টার সময় উঠে আপনি সূর্য প্রণাম করছেন, যে সকালবেলার সূর্যটা আপনি প্রণাম করছেন ওটা সকাল 6টার সূর্যই নয়, ওটা 5:52 সূর্য। কেননা সূর্য থেকে পৃথিবীতে আলোটাই আসতে 8 মিনিট 20 সেকেন্ডের বেশি সময় লাগে। তাহলে যেটা দেখছো ওটাই অতীত, তাহলে তোমরা কি ভবিষ্যৎ আর ভবিষ্যৎ নিয়ে কি গবেষণা করছে? এই রকম কোটি কোটি সোলার সিস্টেম ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছে। ও মায়েরা, সন্ধ্যেবেলায় যখন আকাশটা অন্ধকার হয়ে যায় আর যখন আকাশে তারা মিটমিট করে, এক একটা সূর্য, এক একটা নক্ষত্র, ওর আলো যে কত বছর পুরনো কোনো ঠিক নেই। তুমি শুধু যেটা দেখছো পুরনো আলো দেখছো, বর্তমান আলো নয়। তাহলে আমাদের অস্তিত্ব থাকাও যা, না থাকাও তাই, গেলেও থাকলেও কিছু যায় আসে না, না থাকলেও যায় আসে না। তাহলে যে এই বিরাট ব্রহ্মাণ্ডটাকে সৃষ্টি করেছেন তাকেই যদি আমরা উপেক্ষা করে আমাদের অহংকারকে প্রদর্শন করাই, তাহলে আমাদের মতো মূর্খ আর কেউ আছে? আপন শনে হাসিছ কেঁদেছ তুমি, আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে আনমনে খেলিছ, খেলিছ, খেলিছ। এই হলো গান, গানের মতো গান। এক একটা লাইনে, এক একটা শব্দের মধ্যে কি দর্শন দিয়ে লুকানো আছে, তার জন্য পড়াশোনা করতে হয়, গুরুচরণ ধরতে হয়। কৃষ্ণ খেলা করছে সখাদের সঙ্গে। বৃন্দাবনে কৃষ্ণ 24 জন সখাকে পেয়েছেন খেলা করার জন্য। 12 জন প্রধান সখা, 12 জন উপসখা, এই 12 24টা সখা। এই 24টা সখার নাম তোমরা সবাই জানো মায়েরা? প্রত্যেকের নাম জানো? কি হলো এখানে? এই গান শেষ হতে যায়, এখনো লোক আসছে। এই মেয়েগুলো যেইখানেই যাবে সেইখানেই ঝগড়া বাঁধাবে। গান হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেল, এখন সবে কীর্তন শুনতে আসছে, আর লাস্টে আসবে, ফার্স্টে এসে বসবে। আস্তে আস্তে এসো, কীর্তন শুনতে সে ঘাড় ভেঙে ফেলো না, ধীরে ধীরে এসো। যদি বসার জায়গাটাকে বসে পড়ো, না বসার জায়গা থাকলে দাঁড়িয়েই পড়ো, যেমন অবস্থায় আছো দাঁড়িয়ে পড়ো। কেননা
এত লোক সংখ্যা বেড়ে গেলে আমার তো কিছু করার নেই বাবা, আমারও কিছু করার নেই, আর বসাক বাবুরও কিছু করার নেই। এই পাঁচিলটা নতুন করে ভেঙে আবার কি নতুন পাড়া তৈরি করবে? যত এত এত ভক্ত সংখ্যা চলে এসছে, কি আর বলবো। জয় নিতাই। এসব এসব আবেগ, ভক্তের আবেগ সব। আর ধীরে ধীরে বাবা, ধীরে ধীরে শান্তি বজায় রাখো, শান্তি ভঙ্গ করো না। হ্যাঁ, ধীরে ধীরে বসো, কারোর ঘাটটা ভেঙে ফেলো না। জয় নিতাই। কি বলছিলাম যেন? কৃষ্ণের 24টা বন্ধু। কৃষ্ণের 24টা বন্ধুর প্রত্যেকের নাম তোমরা জানো বাবা? জানো না? কয়েকটা হয়তো জানা আছে। তাহলে 24টা বন্ধুর নামগুলো বলে দিই, তুমি একটু হাতে করে গুনে নিও মায়েরা। দেখো গুনো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হয়েছে? 12। এই 12টা হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এবার 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো শোনো, গোনো আবার। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন গেল? এই 12 12 12 12 24। এইবার কৃষ্ণেরও যেমন 24টা বন্ধু ছিল, তত্ত্বের দিক দিয়ে পদকর্তা এবং শাস্ত্রকারগণ বলছেন আমরাও হচ্ছি 24টা বন্ধুর অধিকারী। আমরা মানুষ, আমাদেরও প্রত্যেকের 24টা বন্ধু আছে। কে কে? গীতায় লেখা, ভূমিরা বহনো বায়ু খংমনা বুদ্ধিরেব চ অহংকার ইতি ইয়মে ভিন্ন প্রকৃতিরষ্টধা। ভূমির আপ, অনল, বায়ু, খং মানে পঞ্চতত্ত্ব। তাহলে 5টা। ভূমির আপ, অনল, বায়ু, খং 5টা হয়ে গেল। এরপরে যোগ করো মন আর বুদ্ধি, তাহলে 5 এ 2 এ 7। এই পর্যন্ত থেমে যাও, এগোবে না। এরপরে একটাই শব্দ আছে, তার নাম অহংকার। শুধু অহংকারটা যোগ হলে 7 এ 1 এ 8 হবে, 24 হবে না। আরো ওই অহংকারটাকে ভাঙলে অহংকার থেকেই 17খানা তত্ত্ব পেয়ে যাবে। একটা অহংকার শব্দে 17খানা তত্ত্বের অন্তর্ভুক্ত আছে, অন্তর্ভুক্তি আছে। তার 17খানা তত্ত্ব কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পাদ, পানি, বায়ু, উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই 17খানা তত্ত্ব দিয়ে অহংকার তৈরি। তাহলে 17 অহংকারে, আর আগে থেকে 7 ধরা ছিল, তাহলে 17 7 24। তাহলে কৃষ্ণেরও যেমন 24 জন বন্ধু আছে, আমাদেরও 24 জন বন্ধু আছে। হ্যাঁ, তাই কৃষ্ণ আমার খেলা করছে বৃন্দাবনে, হুড়ুহুড়ি খেলা, গড়াগড়ি খেলা, হ্যাঁ, সখাদের সঙ্গে বিভিন্ন ধরনের খেলা। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ খেলা খেলি, 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 কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ খেলা খেলি। এই যে তোমরা মায়েরা, বাবারা, বলো জগতে সব থেকে দুষ্টু ছেলেকে? জগতে একদম 1 নম্বর দুষ্টুকে? চারদিকে তার ছবি টাঙানো, চারিদিকে দেখবে ছবি ছবি দুষ্টু। শুধু দুষ্টু নয়, 1 নম্বরের চোর। তোমাদের এই ফুলিয়াতে চোর আছে নাকি? ফুলিয়া চোর নেই? চোর সব জায়গায় আছে।
চোরেদের রাজা চোর হচ্ছে কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ বলছে আমার তো এমনি নাম বদনাম চোর হয়েই আছে, যাই করবো কেন, লোকে মানবে কেন, মানলেও বা কি না মানলেও বা কি। কৃষ্ণ চোর কেন, তারও তত্ত্ব আছে। চোর কি করে? মানুষের সম্পত্তি হরণ করে মানুষকে নিঃস্ব করে। কৃষ্ণ তাই করে। খেলা করতে করতে কৃষ্ণ আবার ওই গৌর হরির মতোই পশ্চিম দিকে তার নয়ন পড়েছে। যেই নয়ন পড়লো, কৃষ্ণ দেখতে পেল ওই লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে, আবার আগামীকাল উঠবে। সেই সূর্যের দিকে তাকিয়ে বলরামকে বলছে, দাদা গো, সারাদিন মা যশোমতীর কোল থেকে ফিরে এসে আমরা খেলা করছি, এই তো সন্ধ্যা হয়ে গেল, এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে, এবার বাড়ি যাওয়ার গানটা গাইতে হবে। চলো, গরুগুলো কোথায় আছে গরুগুলোকে ডাকো। এই এই শ্রীরাম কোথায় গেল? শ্রীরাম কই? এ শ্রীরাম, শ্রীরাম রে, শ্রীরাম রে। আহা, উত্তর গোষ্ঠের শ্রেষ্ঠ গান, উত্তর গোষ্ঠের সব থেকে পরিচিত বড়তালের গান, মধ্যম দশকোষী। শ্রীরাম রে, তুই ছাড়াই আমার যেমন গোষ্ঠী আশা হয় না, আবার তুই ছাড়াই আমার গোষ্ঠ থেকে ফেরাও হয় না। ওরে শ্রীরাম রে, চারিদিকে তাকিয়ে দেখো অন্ধকারে নেমে এলো, এখনো যদি ঘরে ফেরার কথা না মনে পড়ে, তাহলে অন্ধকার মাঠের মধ্যে বড় বিপদ ঘটবে শ্রীরাম রে। তাই সিঙা বাজা, গরুগুলোকে ঘরে ফিরা। শ্রীরাম রে, আরে আরে পাল জড়ো করো পাল জড়ো করো শ্রীরাম। শানদা শ্রীরাম রে, আরে পাল জড়ো করো জড়ো করো শ্রীরাম। ওই গগনে আর গগনে আর বেলা নাই ভাই রে, এখন এখন ঘরে যে যেতে হবে ও গগনে
গগনে আর বেলা নাই ভাই, ভাই রে এখন ঘরে যেতে। এই হচ্ছে অরিজিনাল কীর্তন, হচ্ছে আসল বড়তালের গান। ও গগনে গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে। মধ্যম দশকশি তাল, 14 মাত্রা। আমি শিখেছিলাম নীলমণি দাসের কাছে। নীলমণি দাস আজ থেকে 8 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন। নবদ্বীপে থাকতেন। আমার গুরুর গুরু তিনি, মানে আমার যে কীর্তনের আদর্শ বা যে যার কাছে আমি কীর্তন শিখে আমার বড় হওয়া, তিনি হচ্ছেন শ্রী সুমন ভট্টাচার্য। তিনি যার কাছে ছোটবেলায় গান শিখেছিলেন তার নাম নীলমণি দাস। তিনি একেবারে বৃদ্ধ বয়সে আমার বাড়িতে এসেছিলেন গান শেখাতে। আমার সৌভাগ্য হয়েছে তার কাছে 2-1টা গান শেখার। এই যে ইউটিউবে সার্চ করলে হাজার হাজার কীর্তনিয়ার নাম পাবেন, নীলমণি দাসের নাম খুঁজে পেয়েছেন কখনো? তার নাম জানেই না, তিনি ভাইরাল নন, কিন্তু কীর্তনের সাধনায় তিনি এমন নিমগ্ন ছিলেন বাবা। এই নবদ্বীপ থেকে আমার বাড়ি যেতেন খালি পায়ে হেঁটে, কোনো চটি নাই। টিউবওয়েলের জল খেতেন না, ওর মধ্যে চামড়ার যে লেয়ার লাগানো থাকে ওই জন্য খাবেন না। নবদ্বীপে থাকতেন, নতুন ভজন কুটিরে গঙ্গার জল বালতি করে তুলে নিয়ে এসে ফুটিয়ে খেতেন। এইগুলো হচ্ছে নিষ্ঠা। আমরা কীর্তনে যতই হই না কেন, আমরা তাদের পা ধুলোর যোগ্য জীবন হতে পারবো না। তারা সাধনা করে গেছেন, আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসা করে বেড়াচ্ছি। কেন? এইটা আমাদের জীবিকা নির্বাহের একটা জীবিকা, আমার জীবিকা, এটা না করলে খেতে পাবো না। তবে হ্যাঁ, আপনাদের আশীর্বাদে একটা ঈশ্বরের কৃপা আমি পেয়েছি যে কীর্তন সাবজেক্টটা যেসব ইয়াং ছেলেপুলেগুলো শুনতো না, অন্তত জি বাংলা সারেগামাপায় গিয়ে তারা অন্তত শুনতে পেয়েছে। তারা অন্তত ফোন করে বলে, দাদা আপনার কীর্তনটাই ভালো লাগে, নতুন ধরনের কীর্তন করছে। কিছু তো তাদের নতুন দিতে হবে, তবে কীর্তনের শাস্ত্রকে অপব্যাখ্যা করে নয়। এই যে তাল, এই যে কীর্তন, এগুলি হচ্ছে আসল। যে কটা শিখেছি জীবন ধন্য, আরো শিখলে আরো জীবন ধন্য হবে, কেননা ওই গানের শেষ নাই। এইগুলোই হচ্ছে আসল কীর্তন। বলুন তো, এইসব গান কটা আপনি ইউটিউবে খুঁজে পাবেন? নেই। ওই যে চাকচিক্যের চক্করে আমাদের এই আসল জিনিসগুলো চলে যায়। এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে হবে
করো এছে গান। পাল জড় করো শ্রীরাম শান দাও সিনাই। এইবার জেনে নাও উত্তর গোষ্ঠীর মানে কি। কিশোর থেকে বৃদ্ধ হলাম, সকাল থেকে সন্ধ্যা হলো, এখনো যদি আমাদের ঘরে ফেরার কথা মনে না পড়ে। এই হলো জীবন গোষ্ঠ। আমাদের জীবনে প্রভাত কোনটি? যখন মাতৃগর্ভ থেকে আমরা জন্ম নিলাম, সেটাই হলো আমাদের জীবনের প্রভাত। সকালবেলা কোনটা? যখন আমরা বালক ছিলাম, কিশোর ছিলাম। দুপুর বেলা কোনটা? যখন যৌবনে পদার্পণ করলাম। বিকেল বেলা কোনটা? যখন 50 বছর পেরিয়ে গেল প্রহুর অবস্থা। আর সন্ধ্যাবেলা কোনটা? যখন বৃদ্ধা হলাম, বৃদ্ধ হলাম। এই যে আমার সামনে যারা বসে আছে বেশিরভাগ সন্ধে পার্টি। কিছু মনে করো না মায়েরা, সত্যি কি না? আমি এখন দুপুরের পার্টি। এই তো আমাদের সন্ধ্যের পার্টি, আমাদের আছে সন্ধ্যের পার্টি, এই একটা ওই একটা। আমি এখন দুপুরের পার্টি। আমি এখন যৌবনে পদার্পণ করেছি। ধীরে ধীরে বিকেলের দিকে এগোচ্ছি। কিন্তু আপনার সামনে আপনারা যারা বসে আছেন তারা আপনারা সন্ধ্যের পার্টি। তাহলে বৃদ্ধ হলাম, বৃদ্ধা হলাম, তখন আমাদের জীবনের সন্ধ্যাকাল। আর মৃত্যু মানেই তো রাত, মানেই তো মৃত্যুর কোলে ঢলে পড়া। তাহলে সকাল থেকে সন্ধ্যা হলো, বালক থেকে বৃদ্ধ হলাম। এখনো যদি আমাদের গুরু চরণ স্মরণ করে ভগবত স্মরণ করতে না পারলাম, তাহলে তো জীবনের গোষ্ঠ পূর্ণ হলো না। উত্তর গোষ্ঠ মানে হলো গোবিন্দের চরণ প্রাপ্তি করা। কেননা স্বরূপেতে সবার হয়, গোলকেতে স্থিতি। বিরূপে পৃথিবীতে আর স্বরূপে গোলকে। সনাতন গোস্বামী একবার প্রশ্ন করেছিল প্রভুকে, প্রভু কে আমি, কেন মরে যারে তাপত্রয়? ইহা নাহি জানে প্রভু, কইছে হিত হয়। সনাতন জিজ্ঞেস করছে যে প্রভু আমি কে, আর কেন আমাকে এই ত্রিতাপ জ্বালাচ্ছে? আমি এগুলোর উত্তর জানি না, তাই তোমার চরণ ধরছি, আমাকে উত্তর দাও। তখন প্রভু উত্তর দিলেন, জীবী নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বান্ধিলা। ধরিতে ধরিতে যদি সাধু বৈদ্য পায়, কৃষ্ণ নাম মন্ত্রে মায়া পিশাচি পালায়। আমরা হলাম কৃষ্ণের দাস। কৃষ্ণের চরণ থেকেই ছিটকে জগতেই এসেছি, আবার কৃষ্ণের চরণেই চলে যাব। কত শত আনন মরি মরি যাব, তো নতুয়া আদি অবসানা। তো হে জনমি পুনঃ হে সমাগত সাগর লহরী সমানা। একটা সমুদ্রের ঢেউ যখন পাড়ে আছাড় খেয়ে পড়ে, সেই ঢেউটাই আবার সমুদ্রের জলে মিশে যায়। কৃষ্ণ হলো সমুদ্র, আর আমরা হলাম তার ছোট ছোট তরঙ্গ। আমরা কৃষ্ণের থেকেই এসেছি, আবার কৃষ্ণতেই মিশে যাব। সুতরাং যাওয়ার সময়টা যদি ভালো করে না হয়, যদি তার কথা মনে করে যেতে না পারি, তাহলে জীবন গোষ্ঠ পূর্ণ হবে না। ওরে শ্রীরাম রে, তাই পালে জড় করো শ্রীরাম, শান দাও সীমায়। পালে জড় করো শ্রীরাম, শান দাও সীমায়। সঘনে বিষম খায়, ওরে শ্রীরাম রে, তুই হলি আমার প্রধান সখা।
তোর কাছে মনের কথা না বললে কি করে? এতক্ষণ ধরে গান গাইছি, গলা শুকিয়ে যাবে না? ও মায়েরা, অবাক হয়ে গেলে যে? মায়েরা বলছে বা বিষম খেয়েছে, অবাক হবো না? আমি বিষম খাইনি, বিষম খেয়েছে গোবিন্দ। আমার একটু জল খাওয়ার দরকার হয়েছে, অভিনয় করে একটু জল খেয়ে নিলাম। আপনারা ভাবলেন বিষম লেগেছে, এটা আপনাদের বোঝানোর জন্য। আমি একটা সাধারণ ছেলে, ইচ্ছে করে বিষম খেয়েছি, তোমরা অবাক হয়ে গেলে। শ্রীদাম সুদামের প্রাণ হলো ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণের যদি বিষম লাগে, শ্রীদাম সুদামের কষ্ট হবে না? শ্রীদাম সুদাম ছুটে এসেছে, কানাই কি হয়েছে? কি হয়েছে কানাই? তুই বিষম খাচ্ছিস কেন? তোর কি হয়েছে? শরীর খারাপ লাগছে? এই জল দে রে, জল দে, বসবো। আদর করছে, আদর করছে, সেবার ব্যবস্থা করছে, কিন্তু বিষম খায় কেন? সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। সঘনে বিষম নাম করে মা। আমায় মা বুঝি ডাকিছে, আমার মা বুঝি ডাকিছে, গাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, আবার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, গাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে, নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে, হাতে নবনীর গোলা নিয়ে গোপাল 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 বলে, হাতে নবনীর গোলা নিয়ে হরি সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। 6টা বেজে গেল, কানাই এখনো ঘরে এলো না, ঘরের ছেলে ঘরে ফিরল না। অন্যান্য দিন 5টা সাড়ে 5টায় সূর্য পড়ার আগেই কানাই চলে আসে, আজ এত দেরি হচ্ছে, মায়ের চিন্তা হবে না? কি গো মায়েরা, দাবার খুঁটি হেলান দিয়ে যশোমতী ভাবছে, আমার গোপালটা কোথায় গেল গো? বনে কোনো বিপদ টিপদ হলো না তো? মায়ের মন সর্বক্ষণ সন্তানের কল্যাণ চিন্তা করে। এই যে তোমরা গান শুনতে এসছো, বাবাদের থেকে মায়ের সংখ্যা অনেক বেশি। মায়েরা, তোমরা বুকে হাত রেখে একটা সত্যি কথা আমার কাছে বলো দেখি, মিথ্যে বলবে না কিন্তু, বলো, তোমাদের কি কোনোদিন মনে ইচ্ছা হয়নি আমি যদি কৃষ্ণের মা হতাম? মনে হয়নি? যে কটা মেয়ে আছে সবার মনে এক চিন্তা, আমি যদি যশোমতী হতাম, কৃষ্ণ আমার ছেলে হতো, আমার কত নাম হতো, আমার বুকের দুধ কৃষ্ণকে দিতাম, মাতৃত্ব উজাড় করে দিয়ে কৃষ্ণের মা হতাম। কিন্তু জেনে রেখো, কৃষ্ণের মা হওয়া যেমন সুখের, কৃষ্ণের মা হওয়া জ্বালাও আছে। তোমরা কৃষ্ণের মা নও, তাই তোমরা যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারো, কিন্তু যশোমতী তো কৃষ্ণের মা, ইচ্ছা হলেও কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারে না, গলাটা চেপে ধরে। কেননা যদি একবার ভুল করে গোপাল বলে ডেকে ফেলে, আর গোপাল যদি মাঠের মাঝখানে গিয়ে বিষম খায়, এই হচ্ছে যশোমতী। সে কৃষ্ণের মা, ইচ্ছা করেও সে ডাকতে পারে না, কিন্তু আজ এত দেরি হয়ে যাচ্ছে, তাই দাওয়ার খুঁটি হেলান দিয়ে হাতে নবনীর গোলা নিয়ে মনে মনে ভাবছে, ছেলেটা কোথায় গেল? গোপাল
এই হাহুতাশ করে ভুল করে বলে ফেলেছে গোপাল। যেই বলে ফেলেছে, মাঠের মাঝখানে সঘনে বিষম বুঝি নাম করে মা, সঘনে বিষম নাম করে মা। এই হচ্ছে প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। আমাদের কিছু নাস্তিক লোকেরা, অধার্মিক লোকেরা সনাতন শাস্ত্র সম্বন্ধে জানে না, তারাই বলে আমাদের সনাতন শাস্ত্রে নাকি নারীদের আমরা সম্মান দিই রে। কে বলে? পেটে বিদ্যে আছে? পড়েছে কিছু? ভারতবর্ষের সনাতন শাস্ত্রে নারীদের সর্বাধিকার সবার আগে রয়েছে। ওই জন্যে কেউ কোনোদিন নারায়ণ লক্ষ্মী বলে না, সবাই কি বলে? লক্ষ্মী নারায়ণ। মেয়ের নাম আগে, নারী আগে। কেউ কৃষ্ণ রাধা বলে না, সবাই বলে। কেউ রাম সীতা বলে না, সবাই বলে সীতারাম। কেউ শঙ্কর গৌরী বলে না, সবাই বলে গৌরী শঙ্কর। ছেলের নাম নিতে গেলে মায়ের নামটাই আগে। যশোদানন্দন, দেবকী নন্দন, কৌশল্যানন্দন, কয়াধু নন্দন, সব মায়েদের নাম আগে। তাদের নাম শ্রেষ্ঠ হয়েছে কেন? তারা নিঃস্ব হয়েছেন ভগবানকে ভালোবেসে। আমরা নিঃস্ব হতে পারিনি, তাই আমাদের নাম আসবে না কোনোদিন। যে নিঃস্ব হবে তার নাম আসবে। মায়েরা, ভগবানকে পাওয়ার রাস্তা হলো কান্না। কান্না ছাড়া তাকে পাওয়া যায় না। বলো, কৃষ্ণকে ভালোবেসে রাধারানীর কান্না ছিল বেশি না হাসি ছিল বেশি? কান্না। মহাপ্রভুকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মায়ের হাসি ছিল বেশি না কান্না ছিল বেশি? কান্না। রামকে ভালোবেসে সীতা মায়ের হাসি ছিল বেশি না কান্না ছিল বেশি? কান্না। কৃষ্ণকে ভালোবেসে মীরাবাইয়ের জীবনে আনন্দ ছিল বেশি না কান্না ছিল বেশি? কান্না। তাই মীরাবাই কাঁদবে, সীতা কাঁদবে, রাধা কাঁদবে, যশোমতী কাঁদবে, বিষ্ণুপ্রিয়া মা কাঁদবে, আর তুমি হেসে হেসে ভগবানকে পাবে ফুর্তি করে। ফুর্তি করে ভগবান পাওয়া যায় না। তাই ভালোবাসার ছলে যখন একবার গোপাল বলে ডেকে ফেলেছে, যশোমতীর সেই ডাকে গোপালের বিষম লেগেছে। হেন কালে মাঠে মোদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা আমার পথ পানে চাইয়া রে। হেন বুঝি কাঁদে পথ পানে চাইয়া রে। বেলি অবসান হলো, চলো যাই ঘরে গো। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। আমার মায়ের না দেখিয়া পরাণ পরাণ কেমন জানি করে গো। মায়ের নাম দেখিয়া পরাণ প্রাণ কেমন করে গো। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল রে। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল। সকল রাখাল মাঝে পড়ে উতরল গো। সকল রাখাল মাঝে পড়ে উতরল। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। 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 শ্রীরাম সুদামের মনে আনন্দ
আসল ঘর বাবা আমাদের গোবিন্দের চরণ। আর সেই ঘরে যাওয়ার কথা শুনলে কার না আনন্দ হয়। এখন আসল ঘর যদি কৃষ্ণের চরণ হয় তাহলে তার কাছে পৌঁছতে গেলে মরতে হবে। এখন মরণের কথা শুনলে কারণ আনন্দ হয় কি গো? মরণের কথা শুনলে কারণ আনন্দ হয় কি? কেউ যদি কাউকে বলে তুমি কবে মরবে, আনন্দ হবে? মরবে একটা থাপ, আমি মরলে তোর সুবিধা হয় না? আমি মরবে, তোর 14 পুরুষ মরবে। মরণের কথা শুনলে এরকম করবে, মরবো বলে এসেছি, মরবো বলে এসেছি, বাঁচবে বলে এসেছি। এই হচ্ছে আমাদের আশ্চর্য। মরণ হবে এ কথা জানার পরেও মরণকে আমরা স্বীকার করতে চাই না, এটাই জগতের আশ্চর্য। কিন্তু যে সঠিক ভক্ত হবে সে কোনোদিন মরণের কথা শুনলে সে কাঁদবে না, আনন্দ পাবে যে কবে যাব, কেননা মরণকালে কৃষ্ণের নাম বলবো আর কৃষ্ণের চরণ পেয়ে আমার আসল সুখ আমি লাভ করব। হরিব জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরি বল, হরে কৃষ্ণ। এবার শ্রীদাম সুদাম বলছে এই ফিরাবি না গরুগুলোকে? ফিরা। সুদাম বলছে আমরা ফিরাবো কেন? তুই যেমন চোর তোর গরুগুলো চোর। আর চোরের ভাষা চোরে বোঝে কানাই, আমরা যতই বাঁশি বাজাবো ওই একটাও গরু ফিরবে না, তুই না ডাকলে গরুগুলো আসবে না। ও মায়েরা, একটা জায়গায় 4টে চোর দোকান খুলে বসেছে। হ্যাঁ, 4টে চোর দোকান খুলে বসেছে। মায়েরা, এই চোরগুলো নিজেদের ভাষায় কথা বলে, সাধারণ লোকে বুঝতে পারে না। প্রথম চোরটা বলে কে সব, কে সব, মানে এরা সব কে? তখন পাশের চোরটা বলছে গোপাল, গোপাল মানে গরুর দল সব। গো মানে গরু, পাল মানে দল, মানে আমরা যে চুরি করতে বসেছি বাটারা ধরতেই পারছে না, গরুর দল সব। তখন পিছনের চোরটা বলছে তাহলে হরি হরি, সব যখন গরুর দল বুঝতেই পারছে না তাহলে চুরিটা করি। সব থেকে বুড়ো চোর যেটা ছিল সে গম্ভীর শব্দে লাস্টের দিক দিয়ে বলছে হর হর, যত পারো চুরি করো। এই হচ্ছে চোরের ভাষা, চোরে বোঝে। তা কৃষ্ণও যেমন চোর, কৃষ্ণের গরুগুলোও চোর। তাই শ্রীরাম শ্রীরাম বলছে শঙ্কা নাই, আমরা ডাকলে একদমই আসবে না গরুগুলো, তুই বাঁশি বাজা ঠিক চলে আসবে। তাই নাকি? বলে হ্যাঁ। কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনো কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনো কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনো কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই ফিরা দে, তুই চোরা করে ধেনো চোরা ফিরা দে, তুই চোরা করে ধেনো চোরা ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনো কানাই ফিরা দে, হরি বল ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনো কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনো কানাই ফিরা দে। এই তাহলে তোরা ডাকলে আসবে না? না না না, তুই ডাক, তুই ডাক, তুই ডাক। আমাকে ডাকতে হবে বাবারা? তাহলে আমি ডাকি। হ্যাঁ তুই ডাক। আরে কি আরেকখানে গান, কি অপূর্ব সব গান। কৃষ্ণ ডাকছে গরুদের নাম নিয়ে। আপনারা গানটা শুধু শুনবেন না বাবা, মনে মনে কল্পনা করবেন, ছবি আঁকবেন। হ্যাঁ, ছবি আঁকার ক্ষমতা সাধারণ লোকের থাকে না, অনেক বড় ক্ষমতার অধিকারী হতে হয়। কল্পনায় ছবি আঁকতে হয়। গরুগুলো ঘাস খাচ্ছে, সন্ধে হয়ে গেছে, তাদের খবর নেই, খাওয়ার আনন্দে তারা মেতে আছে। সন্ধে হয়ে গেছে, কৃষ্ণ জানে, সেই সন্ধ্যা অনুভূতিকে কেন্দ্র করে কৃষ্ণ ডাকছে। সেই গান, হ্যাঁ, চাঁদ মুখে দিয়া বেনু, হ্যাঁ, নাম লইয়া সব দিন, সেই গান।
তিয়ট তাল, গৌরী রাগের। আরে কিবা চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, ও গো সব ধেনুর আরে কি আরে আরে কিবা গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজাইছে গো, ও ও ও আরে কিবা গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে, নাম লয়ে বাঁশি বাজাইছে গো, ও ও বলে বলে আয়ে ধবলি আয়ে শ্যামলি, তোরা ওরে আয় ধবলি, ওরে আয় শ্যামলি, তোরা আয়ে ধবলি আয়ে শ্যামলি। কত উঁচু সুর দেখুন, কত উঁচু সুর। তোরা আয় ধবলি আয় শ্যামলি, তোরা আয়ে ধবলি আয়ে শ্যামলি।
গান সব। সুরের মধ্যে সাধনা না থাকলে বাবা এই উঁচু স্বরের দিকে গলা যাবে না। তার জন্যে একটু সাধনায় বসতে হয়। গান বাজনা তো সাধনার জিনিস। অনেক আপনাদের আশীর্বাদে হয়তো আগের জন্মে দুই একটা ভালো কাজ করেছিলাম, তাই এই জন্মে গান গাওয়ার সৌভাগ্য ভগবান আমায় দিয়েছে। সঙ্গীত সবার মধ্যে হয় না, ভগবানের অশেষ কৃপা না থাকলে বিশেষ কৃপা থাকতে হবে। বিশেষ পড়াশোনা সবাই পারবে, কিন্তু গান বাজনা তো সহজ জিনিস না। 5 একে 5, 3 5 15, 4 5 20 নামটা মুখস্থ করে ফট করে বলে দেওয়া যায়। একটা রাগের একটা সা লাগাতে গেলে সারা জীবন কেটে যাবে, তবু সা লাগানো যাবে না। হ্যাঁ, এগুলো হয়, এগুলো বহু বহু পণ্ডিতদের জীবনে হয়েছে। এক পণ্ডিত ছিলেন, তবলা বাজাতেন, বিরাট বড় পণ্ডিত, বিরাট বড় ওস্তাদ। কলকাতায় কোন একটা অনুষ্ঠানে এসে তবলা বাজাতে গেছেন। বাজাতে এসে তখন তার বয়স হয়ে গেছে মোটামুটি 65-70 এইরকম আর কি, মানে বৃদ্ধ হয়ে গেছে, এবার কিছুদিন পর মরেই যা। বাজাতে এসে সেই দিনে ঘ্রাণ, এই ঘ্রাণ শব্দটি তবলা থেকে এমন করে বেরিয়েছে, ঝরঝর করে কেঁদে ফেলেছে। সারা জীবন তবলা বাজালাম, ঘ্রাণ একটাও ঠিক করে ফেলাম না। এই ঘ্রাণ শব্দটি আজকে ঠিক বেরিয়েছে। চিন্তা করুন, 70 বছর বয়সে তিনি বলছেন আজকে সঠিক ঘ্রাণ বাজিয়েছে। গান বাজনা এত সোজা। এই যে স্বরের কত উচ্চ স্থান। যারা বাংলার কীর্তনকে বাংলার লোকগীতি বলে, তাদের সঙ্গীত সম্বন্ধে ধারণাই নেই। কীর্তন গানটা বাংলার লোকগীতি নয়, বাংলার শাস্ত্রীয় সঙ্গীত। কেননা কোন লোকগীতির মধ্যে বিলম্বিত তালের প্রয়োগ হয় না, কীর্তনে বিলম্বিত তালের প্রয়োগ আছে। এবং এমন এমন তালের প্রয়োগ রয়েছে যেটা হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিকের মধ্যেও অত নেই। এত সংখ্যায় তাল আছে কীর্তনে। কেন? এই কীর্তনের তালগুলো, রাগগুলো ধ্রুপদ থেকে সরাসরি এসছে। যারা কীর্তনের গানগুলো তৈরি করেছিলেন তারা অত্যন্ত বড় সঙ্গীতজ্ঞ ছিলেন, সাধক ছিলেন। নরোত্তম দাস ঠাকুর, আমাদের শ্রীনিবাস আচার্য প্রভু, এরা সব বিরাট বিরাট সব সাধক। রাধামোহন ঠাকুর, এদের থেকেই তো সব গান। ধ্রুপদ শুনেই, ধ্রুপদ থেকে ভেঙে ভেঙে এইসব গান এসেছে। ওই জন্য এইসব গানই হচ্ছে আসল জিনিস। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে, শুনিয়া কানো বেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, শুনিয়া কানো বেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, পুছো ফেলি পিঠে রয় পরে, পিঠে রয় ও কি আহারে, পুছো ফেলি পিঠে রয় পরে, পিঠে রয়। গরুগুলো বলছে, হে ভগবান, মানুষ যখন তোমায় ডাকে দুটি হাত তুলে ডাকে, কিন্তু আমরা তো গরু, হাত তো নাই, হাতের বদলেই 4টে পাই আছে। তাহলে মানুষ যখন তোমায় হাত তুলে ডাকে, তাহলে আমরা কি করে বোঝাবো যে আমরা হাত তুলেই ডাকছি? তাই গরুগুলো লেজ তুলে ছুটে যাচ্ছে, আর গোবিন্দকে মনে মনে বলছে, হে গোবিন্দ, লেজ তুলে ছুটে চললাম, আমাদের মনের ভাষা বুঝে নাও, আমাদের চরণে ছাড়া করো না। আমরা জন্মের মতো ওই চরণে বিকাইলাম, চরণে ছাড়া করো না প্রভু, আমাদের মনের ভাষা বুঝে না। সকল গরু চলে এলো, সকল গরুগুলো চলে এলো। কৃষ্ণ কৃষ্ণ সবাইকে দেখছে। আচ্ছা আচ্ছা, ধবলি, শ্যামলি, কমলি, পিয়ালি, আচ্ছা সবাই এসছে, কিন্তু এ সুধা, এ সুধা, আমার মঙ্গলি কই? মঙ্গলিটা কই রে? বলি সে আবার বড় গরু নয়, সে আবার একটা ছোট্ট বাছুর, সে মঙ্গলি গেল কোথায়? কৃষ্ণ সবাইকে খুঁজে পেলেন, মঙ্গলিকে খুঁজে পাচ্ছেন না। মঙ্গলি হলো একটা ছোট্ট বাছুর,
আজকেই কৃষ্ণ তাকে কোলে করে প্রথম গোষ্ঠে নিয়ে এসেছে। মনে মনে ভাবছে মঙ্গলীকে যদি না নিয়ে যেতে পারি তাহলে মঙ্গলীর মা আমার পা চেটে চেটে বলবে আমার বাছুরটা কই। মঙ্গলী রে মঙ্গলী রে মঙ্গলী, চমকে উঠেছে মঙ্গলী। আমি কোথায় এলাম? গোবিন্দ তো আমাকে এইখানে রেখে যাননি, এটা তো আমার অপরিচিত জায়গা। মঙ্গলী একটা বাছুর আজকে প্রথম নিয়ে এসছেন। কদম গাছের তলায় রেখে কৃষ্ণ বলেছেন, ওরে মঙ্গলী, জঙ্গলের রাস্তাঘাট তুই চিনিস না, এই কদম গাছের তলায় যতটুকু ঘাস আছে এটুকু তোর, এদিক ওদিক যাবি না বেশি কোথাও, চারিদিকে তাকিয়ে দেখবি কদম গাছটার তলায় তুই আছিস কিনা, কেননা জঙ্গলে যদি একবার হারিয়ে যাস আর তোকে খুঁজে পাবো না বাবা। বলে গোবিন্দ চলে গেছে খেলতে। কিন্তু মায়েরা, চোরায় না শোনে কবু ধর্মের কাহিনী। যে বাঁধা গরু সে যদি ছাড়া পায় সে কি মিষ্টি ঘাসের লোভ সামলাতে পারে? ছোট ছোট কচি কচি মিষ্টি মিষ্টি ঘাস, এই ঘাস খেতে 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 1 পা 2 পা 3 পা করে এগোতে এগোতে মঙ্গলী আজ গভীর জঙ্গলে হারিয়ে গেছে। কৃষ্ণের যখন বাঁশি বেজেছে মঙ্গলী চমকে উঠেছে। সামনে তাকিয়ে দেখছে অথই যমুনা, পার হতে পারবে না। ডান দিকে তাকিয়ে দেখছে কাঁটার ঝোপ, প্রবেশ করতে পারবে না। বাম দিকে তাকিয়ে দেখছে গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে গেছে, দাবানল, যেতে পারবে না। আর পিছন দিকে তাকিয়ে দেখছে একটা অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে। চতুর্দিকে আজকে দাঁড়িয়ে রয়েছে মঙ্গলী। মঙ্গলী কারা? মঙ্গলী হলাম আমরা। তত্ত্ব রয়েছে, মঙ্গলী হলাম আমরা। আমরা যখন মাতৃজঠরে ছিলাম, ভগবান তখন আমাদেরকে গর্ভের মধ্যে দেখা দিয়ে বলেছিল, কিরে জগতে যাচ্ছিস, ভক্তি কল্প বৃক্ষের তলা ছেড়ে যাবি না। ওই কদম গাছটা হচ্ছে ভক্তি কল্প বৃক্ষ। ছোট ছোট কচি কচি মিষ্টি মিষ্টি ঘাস, কি বিষয়রূপী মিষ্টি ঘাস, যেটা আমরা খেতে 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 1 পা 2 পা করে এগোতে এগোতে গভীর জঙ্গলে হারিয়ে গেছি। গভীর জঙ্গলটাই কি? সংসার রূপে গভীর জঙ্গলে আমরা হারিয়ে গেছি। সামনে অথই যমুনা, কি কামনা বাসনার নদী, একের পর এক ঢেউ চলে আসে, মেটে না কখনো। ডান দিকে কাঁটার ঝোপ, কি অহংকারের কাঁটার ঝোপ, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বচ। বাম দিকে দাবানল, কি ত্রিতাপ জ্বালা, আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক। পিছনে অজগর সাপ তেড়ে আসছে হাঁ করে, কি মৃত্যুরূপী অজগর সাপ। সেও যেমন কাঁদছে মঙ্গলী, আমরাও হলাম মঙ্গলী, আমরাও সবাই কাঁদছি সংসার জঙ্গলে পড়ে। দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। সংসারে কাননে হারাই গিয়েছি, সংসার কাননে হারাই
ভগবান 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 দয়া কর ভগবান কৃপা করো ভগবান দয়া করো ভগবান কৃপা করো ভগবান দয়া করো ভগবান কৃপা করো ভগবান প্রভু। গোবিন্দ মনে মনে ভাবলেন, মঙ্গলীকে যদি না ফিরতে পারি তাহলে বাড়ি ফিরবো কি করে? বাছুরটা কি মরবে? ছুটে এলেন কৃষ্ণ মঙ্গলীকে উদ্ধার করতে। খুরের ছাপ ধরে ধরে কৃষ্ণ এগোচ্ছে, কেননা বৃন্দাবনের মাটি তো একেবারে শুষ্ক বালি এবং কোমল মাটি, গরুর খুরের ছাপগুলো পরিষ্কার বোঝা যায়। সেই কদম গাছের তলা থেকে খুরের ছাপ ধরে ধরে এগিয়ে যাচ্ছে কৃষ্ণ। এগিয়ে এগিয়ে দেখছে চতুর্বিপদের মাঝখানে মঙ্গলী দাঁড়িয়ে রয়েছে। ভগবান কোন দিক দিয়ে প্রবেশ করলেন? কাঁটার ঝোঁক দিয়ে। তত্ত্ব কি? ভগবান সবসময় অহংকারকে ভেঙে দিয়ে তবেই ভক্তের কাছে ভগবান আসে। আমি বলেছি অহংকারটাই হলো কাঁটার ঝোঁক। মানুষের অহংকার যখন চূর্ণ বিচূর্ণ হয় তখন ভগবানের স্মরণ ছাড়া তার কোনো গতি নাই। মঙ্গলীকে এসে জড়িয়ে ধরেছে কৃষ্ণ, আর মঙ্গলী তার ছোট্ট জিহ্বা দিয়ে গোবিন্দের কোমল অঙ্গ লেহন করে দিচ্ছে। প্রভু গো, আমার মতো সামান্য একটা বাছুরকে বাঁচানোর জন্য তোমার কোমল অঙ্গে কাঁটার আঘাতে নিলে প্রভু। আমি তো তোমায় ভালোবাসি না, তুমি কেন এত আমায় ভালোবাসো? আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে আমার হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছো। ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কতই কয়েছো। তুমি তো বারণ করেছিলে প্রভু যে জঙ্গলের দিকে যাবি না, কদম গাছের তলায় থাকবি। আমি কি তোমার বারণ শুনেছি প্রভু? ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কতই কয়েছো। আমি তবু চলে গেছি, আমায় ফিরায়ে আনিতে আমার পাছে পাছে ছুটে গিয়েছো। আমি তো চাইনি জীবনে, তুমি অভারে চেয়েছো। এই গানটি যিনি রচনা করেছেন তিনি হলেন রজনীকান্ত সেন। এই যে বাংলার এক এক কবি, এরা যে কি রত্ন, আমরা তাদের সম্মান দিতে পারিনি। গোবিন্দ বলছে, মঙ্গলী বেশি দেরি করিস না, অন্ধকার নেমে যাচ্ছে, তাড়াতাড়ি ঘরে চল।
মঙ্গলী বলছে, প্রভু তুমি যদি আরেকটু দেরি করতে আমার প্রাণ যেত যে। হিংস্র বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি চলে আসতো, আমাকে মেরেই ফেলতো। কোলে করে উদ্ধার করলো কৃষ্ণ মঙ্গলীকে। তত্ত্বের দিকে বলেছি আমরাও হলাম মঙ্গলী, তাহলে আমাদেরকে উদ্ধার কে করবে বাবা? শাস্ত্র বলছে আছে একজন আছে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক কোটি জানো, মহিমায় গুরু কৃষ্ণ হরি বল হরি বল। মহিমায় গুরু কৃষ্ণ এক কোটি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক কোটি জানো। গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো। গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। পরিত্রাণ গুরু রূপে ভগবান। জয় নিতাই গৌর হরি বল। যে বনে যে ধেনু ছিল পিড়াইয়া, একত্র কইল চালাইল গোকুলের মুখে। সুতকান্তি অনুপম আগে ধায় বলরাম, সবাই চলেছে ঘরের মধ্যে। জয় নিতাই। আমার পরবর্তী সম্প্রদায় তারা এসে গেছে, আর গান তাদের কাছে শুনবেন। আমার একটা অনুরোধ ছিল, ছোট্ট করে একটা জি বাংলার ভজন আমি যেটা গিয়ে ফার্স্ট হয়েছিলাম সেইটা আপনাদেরকে শোনানো। আপনাদেরকে একটাই কথা বলি, অনেক দিন পর উত্তর গোষ্ঠ গান গেয়ে আমাকে দেবে। আস্তে গানটা শেষ করতে দিন, তারপরে একটু আস্তে। এখন স্টেজে কেউ আসবেন না। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এক মিনিট জয় নিতাই, এক মিনিট খাই দিন। তো সেই গানটিকে অনেকদিন পর উত্তর গোষ্ঠ গান গেয়ে আমার নিজের খুব আনন্দ হলো, একটু আনন্দ হলো। কেননা সবসময় তো আনন্দ পাওয়া যায় না ভক্তির পরিবেশ না হলে। যাক, আমারও আনন্দ হলো। আপনারা গান শুনলেন, চলুন একটা ছোট্ট গান গেয়ে আমার পরবর্তী সম্প্রদায় দাঁড়িয়ে রয়েছে, তারা এক্ষুনি আসলে উঠবে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभा, राम नारायणम जानकी वल्लभा। कौन कहते हैं भगवान आते नहीं, स्टेजे आसबेन ना, स्टेजे प्लीज आसबेन ना। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभा, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते